সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি আবারও তোমাদের সামনে হাজির হলাম নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বিষয় থেকে তৃতীয় অধ্যায়ের উপপাদ্য নিয়ে। আজকের যে উপপাদ্যটি আলোচনা করব সেটি হলো অ্যাপোলোনিয়াসের উপপাদ্য। শিক্ষার্থীরা, অ্যাপোলোনিয়াসের উপপাদ্যটি বোঝার আগে আমাদের তিনটি বিষয় মনে রাখতে হবে। তিনটি বিষয়ের মধ্যে দুটি বিষয় হলো, একটি হলো পিথাগোরাসের স্থূলকোণের বিস্তৃতি উপপাদ্য অর্থাৎ উপপাদ্য 3, আরেকটি হলো পিথাগোরাসের সূক্ষ্মকোণের বিস্তৃতি উপপাদ্য যেটি হলো উপপাদ্য 4, এবং আরেকটি বিষয় মনে রাখতে হবে যেটা হলো লম্ব অভিক্ষেপ। আমরা লম্ব অভিক্ষেপও আলোচনা করেছি। আজকেও আমরা উপপাদ্যটি বোঝার সুবিধার্থে লম্ব অভিক্ষেপ নিয়ে আবারও আলোচনা করব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা উপপাদ্যটি বোঝার চেষ্টা করি। অ্যাপোলোনিয়াসের উপপাদ্য অর্থাৎ তৃতীয় অধ্যায়ের উপপাদ্য নং 5। ত্রিভুজের যে কোনো দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টি তৃতীয় বাহুর অর্ধেকের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং ওই বাহুর সমদ্বিখণ্ডক মধ্যমার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির দ্বিগুণ। শিক্ষার্থীরা, উপপাদ্যটি এই উপপাদ্যটি বোঝার জন্য আমরা একটি চিত্র অঙ্কন করেছি। আমি প্রাথমিক কিছু আলোচনা করছি। প্রথমে লেখা আছে ত্রিভুজের যে কোনো দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি। আমরা একটা ত্রিভুজ নিলাম ABC। এই ABC ত্রিভুজের যে কোনো দুই বাহু, একটি হলো AB, অপরটি নিলাম AC। এই দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি অর্থাৎ AB স্কয়ার যোগ AC স্কয়ার। এই সমষ্টিটা বলছে কি, তৃতীয় বাহুর অর্ধেকের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে তৃতীয় বাহু কি আছে আমার? ABC ত্রিভুজের যে কোনো দুই বাহু গেল আমার AB এবং AC। তাহলে তৃতীয় বাহু দ্বারায় BC। এই BC এর অর্ধেক আমরা নিলাম BD অথবা CD। আমরা যে কোনো একটি নিতে পারি। আমরা যদি BD নেই তাহলে যে কোনো তৃতীয় বাহুর অর্ধেকের উপর অঙ্কিত বর্গক্ষেত্র ধরলাম অর্ধেক BD, তাহলে BD স্কয়ার, এবং ওই বাহুর সমদ্বিখণ্ডক মানে তৃতীয় বাহুর সমদ্বিখণ্ডক। তৃতীয় বাহু কি আমার? BC বাহুর সমদ্বিখণ্ডক হলে তৃতীয় বাহুর উপর সমদ্বিখণ্ডক মধ্যমা হলো AD। তাহলে মধ্যমার উপর অঙ্কিত বর্গক্ষেত্র মানে AD স্কয়ার, ক্ষেত্রফলের সমষ্টির দ্বিগুণ। তাহলে কি দাঁড়ালো? BD স্কয়ার যোগ AD স্কয়ার। এই BD স্কয়ার যোগ AD স্কয়ারের দ্বিগুণ, তার মানে 2 ইন্টু BD স্কয়ার যোগ AD স্কয়ার হলো AB স্কয়ার ও AC স্কয়ারের সমান। এই বিষয়টি আজকে আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমরা এটা প্রমাণ শুরু করছি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা বিশেষ নির্বাচন লিখলাম। ত্রিভুজ ABC AD মধ্যমা BC বাহুকে সমদ্বিখণ্ডিত করেছে। প্রমাণ করতে হবে যে AB স্কয়ার যোগ AC স্কয়ার সমান 2 ইন্টু AD স্কয়ার যোগ BD স্কয়ার। অর্থাৎ ABC ত্রিভুজে AD মধ্যমাটা BC বাহুকে সমদ্বিখণ্ডিত অর্থাৎ সমান দুই ভাগে বিভক্ত করেছে। তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে কোনো দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি অর্থাৎ AB স্কয়ার যোগ AC স্কয়ার। এই সমষ্টিটা তৃতীয় বাহুর অর্ধেকের উপর অঙ্কিত বর্গক্ষেত্র। তৃতীয় বাহুর অর্ধেক হলো BD, তাহলে BD স্কয়ার, এবং তৃতীয় বাহুর উপর সমদ্বিখণ্ডক মধ্যমা হলো AD। তাহলে AD এর উপর অঙ্কিত বর্গক্ষেত্র AD স্কয়ার,
আর তৃতীয় বাহুর অর্ধেকের উপর অঙ্কিত বর্গক্ষেত্র বিডি, তাহলে বিডি স্কোয়ার, তাহলে এডি স্কোয়ার যোগ বিডি স্কোয়ার এর দ্বিগুণ অর্থাৎ 2 ইন্টু এডি স্কোয়ার যোগ বিডি স্কোয়ার, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমরা বিশেষ নির্বাচন গেল, এবার আমরা প্রমাণ করব। প্রমাণে দেখো, ত্রিভুজে বিসি বাহুর উপর এ ই লম্ব অঙ্কন করি। আমরা লিখলাম এবং ত্রিভুজ এ বি ডি এ, এই যে ত্রিভুজ এ বি ডি এ, এই ডি কোণটা হলো স্থূলকোণ। তাহলে লিখতে পারি এ ডি বি স্থূলকোণ। এবং লক্ষ্য করো, এই বিডি রেখার বর্ধিতাংশের উপর মানে এ বি ডি ত্রিভুজে এডি রেখার লম্ব বিক্ষেপ। শিক্ষার্থীরা, আমরা ওইখানে এডি রেখার লম্ব বিক্ষেপটা আমরা লিখতে পারি বিডি রেখার বর্ধিতাংশের উপর এডি রেখার লম্ব বিক্ষেপ ডিই। তাহলে লিখতে পারি, শিক্ষার্থীরা খেয়াল করো কি লিখলাম আমরা, কোণ এডিবি স্থূলকোণ এবং বিডি রেখার বর্ধিতাংশের উপর এডি রেখার লম্ব বিক্ষেপ ডি। আমরা লম্ব বিক্ষেপটা কি আমরা আবার একটু দেখি। একটি রেখার উপর অর্থাৎ ভূমির সমান্তরাল কোণে একটি রেখার উপর আরেকটি রেখার লম্ব বিক্ষেপ নির্ণয় কীভাবে করি দেখো। আমরা যদি ধরলাম এবি একটি রেখা আর এক্স ওয়াই হলো ভূমির সমান্তরাল আরেকটি রেখা, অর্থাৎ ভূমির সমান্তরাল রেখার উপর এবি রেখার লম্ব বিক্ষেপটা কি আমরা বলেছিলাম এ বিন্দুর, এই ক্ষেত্রে দুইটা রেখা, এই এবি রেখাটার দুইটা বিন্দু, একটা হলো এ বিন্দু একটা হলো বি বিন্দু। তো এ বিন্দু লম্ব অবিক্ষেপ হবে এ বিন্দু থেকে ভূমির উপর একটি লম্ব টানো অর্থাৎ এফ প্রাইম, আবার বি বিন্দু থেকে ভূমির উপর আরেকটি লম্ব টানো, এটা হলো বি প্রাইম। তাহলে কি দাঁড়ালো, এ বি রেখাংশের লম্ব বিক্ষেপ এফ প্রাইম বি প্রাইম। শিক্ষার্থীরা, তাহলে আমরা এডি রেখার লম্ব বিক্ষেপ ডি কীভাবে পাই আমরা দেখো। এডি রেখাংশের দুইটা বিন্দু, আমরা ডি বিন্দু ভূমির উপরেই অবস্থিত, যেহেতু ডি বিন্দু ভূমির উপরেই অবস্থিত তাহলে ডি বিন্দু লম্ব বিক্ষেপ ডি বিন্দুতেই থাকবে এবং এ বিন্দু লম্ব বিক্ষেপ অর্থাৎ এ বিন্দু থেকে ভূমির উপর একটি লম্ব টানলাম, লম্ব হলো এ ই। তাহলে এ বিন্দুর পাদবিন্দু হলো ই, তাহলে এডি রেখার লম্ব বিক্ষেপ ডিই। তাহলে শিক্ষার্থীরা আমরা বুঝতে পারছি কিভাবে এডি রেখার লম্ব বিক্ষেপ ডি হলো। এখন আমরা এই যে আমরা ত্রিভুজ অঙ্কন হলো, অর্থাৎ এখন দাঁড়ালো কি এ বি ডি ত্রিভুজে লম্ব বিক্ষেপ অঙ্কন করার পরে আমরা যেটি দাঁড়ালো অর্থাৎ এ বি ই, এতটুকুর মধ্যে আমরা স্থূলকোণের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে লিখতে পারি স্থূলকোণের ক্ষেত্রে পিথাগোরাসের বিস্তৃতি অনুসারে আমরা পাই কি পাই লিখতে পারি দেখো এ বি স্কয়ার, দেখো স্থূলকোণের ক্ষেত্রে পিথাগোরাসের বিস্তৃতি অনুসারে আমরা লিখতে পারি এডি স্কয়ার সমান এডি স্কয়ার যোগ বিডি স্কয়ার প্লাস 2 ইন্টু বিডি ইন্টু ডিজি। এটা কিভাবে হলো, আমরা স্থূলকোণের ক্ষেত্রে পিথাগোরাসের বিস্তৃতিটা একটু আবার বলি। স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র। তাহলে আমার স্থূলকোণী ত্রিভুজ হলো এ বি ডি। এই এ বি ডি ত্রিভুজে স্থূলকোণ কোণটা ডি কোণ, অর্থাৎ এডি বি হলো স্থূলকোণ।
স্থূলকোণের বিপরীত বাহু হলো এবি। তাহলে কি বলছি, স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র, তাহলে স্থূলকোণের বিপরীত বাহু হলো এবি, এর উপর অঙ্কিত বর্গক্ষেত্র এবি স্কয়ার, এবং অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। অপর দুই বাহু কি দাঁড়ালো আমার, বিডি এবং এডি। এটাকে আমরা এইভাবে বলতে পারি, স্থূলকোণের সন্নিহিত দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলেও লিখতে পারি আমরা বিডি স্কয়ার আর হলো এডি স্কয়ার। এই বিডি স্কয়ার এডি স্কয়ার এবং ওই দুই বাহুর যে কোনো একটি, অর্থাৎ সন্নিহিত দুই বাহুর যে কোনো একটি, বিডি এবং এডির মধ্যে যে কোনো একটি বাহু নিলাম আমরা বিডি, তো বিডি এবং অপর বাহুর লম্ব অভিক্ষেপ, তার মানে এডি বাহুর লম্ব অভিক্ষেপ ডিডি ডিই। তাহলে বিডি অর্থাৎ বলা হয়েছে ওই বাহুদ্বয়ের যে কোনো একটি এবং অপর বাহুর লম্ব অভিক্ষেপের আয়তক্ষেত্রের দ্বিগুণের সমান। তাহলে অপর বাহুর লম্ব অভিক্ষেপ মানে এডি এর লম্ব অভিক্ষেপ ডিই এবং যে কোনো একটি বিডি, এদের আয়তক্ষেত্র কি দাঁড়ালো, বিডি ইন্টু ডিই, এদের দ্বিগুণ অর্থাৎ 2, এদের সমষ্টি। এই জন্য লিখলাম এডি স্কোয়ার যোগ বিডি স্কোয়ার প্লাস 2 বিডি ইন্টু ডিজি। এটার আমরা একটা সমীকরণ ধরলাম। এটা হলো আমার স্থূলকোণের ক্ষেত্রে পিথাগোরাসের বিস্তৃত অনুসারে লিখলাম। আবার আমরা এখন কাজ করব, এটা হলো স্থূলকোণের ক্ষেত্রে। আবার ওই ত্রিভুজে পিথাগোরাসের সূক্ষ্মকোণের ক্ষেত্রে যে উপপাদ্য বিস্তৃতি আছে, এটা প্রয়োগ করে আমরা আরেকটি সমীকরণ লিখব। শিক্ষার্থীরা দেখো, আমরা আবার লিখলাম এডিসি ত্রিভুজে, অর্থাৎ এডিসি ত্রিভুজে এই ডি কোণটা অর্থাৎ এডিসি, এই কোণটা সূক্ষ্মকোণ এবং ডিসি রেখার উপর এডি রেখার লম্ব অভিক্ষেপ ডি। তাহলে এতটুকুর মধ্যে আমরা এই সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্যের বিস্তৃত অনুসারে আমরা লিখতে পারি, সূক্ষ্মকোণের ক্ষেত্রে পিথাগোরাসের বিস্তৃত উপপাদ্য ছিল সূক্ষ্মকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র। যেহেতু সূক্ষ্মকোণ আমার এডিসি, অর্থাৎ এই ডি কোণের বিপরীত বাহু হলো এসি, তাহলে এর উপর অঙ্কিত বর্গক্ষেত্র হলো এসি স্কয়ার সমান অপর দুই বাহুর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি। তো অপর দুই বাহু অর্থাৎ সিডি এবং এডি, তাহলে আমরা লিখতে পারি এডি স্কয়ার যোগ সিডি স্কয়ার, অর্থাৎ অপর দুই বাহুর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি এবং ওই দুই বাহুর যে কোনো একটি, অর্থাৎ সিডি এবং এডি এর যে কোনো একটি, আমরা যে কোনো একটি হিসেবে নিলাম সিডি, অর্থাৎ সিডি ইন্টু অপর বাহু যে কোনো একটি এবং অপর বাহুর লম্ব অভিক্ষেপ, অপর বাহু কোনটা হলো এডি, এডি এর লম্ব অভিক্ষেপ ডিই, এদের আয়তক্ষেত্র, তার মানে ডি সিডি ইন্টু ডি, আয়তক্ষেত্রের দ্বিগুণ পরিমাণ কম, অর্থাৎ অপর দুই বাহুর বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি থেকে দ্বিগুণ পরিমাণ কম। তাহলে আমরা এই আয়তক্ষেত্রটারে দ্বিগুণ পরিমাণ কম হিসাবে লিখলে আমরা কি পাইতেছি, দেখো এসি স্কয়ার সমান এডি স্কয়ার যোগ সিডি স্কয়ার মাইনাস 2 সিডি ইন্টু ডি। এটাকে আমরা 2 নং সমীকরণ হিসাবে ধরলাম। এখন আমরা এর আগে 1 নং সমীকরণ আমরা লিখেছি স্থূলকোণের ক্ষেত্রে, আর এখন 2 নং সমীকরণে লিখেছি সূক্ষ্মকোণের ক্ষেত্রে। এখন যদি আমরা সমীকরণ 1 এবং সমীকরণ 2 যোগ করি, তাহলে কিন্তু আমার অ্যাপোলিনিয়াসের উপপাদ্য প্রমাণ হয়ে যাবে। তাহলে চলো আমরা সমীকরণ 1 এবং সমীকরণ যোগ করি।
শিক্ষার্থীরা সমীকরণে 1 ও 2 নং যোগ করে পাই আমরা 1 নং সমীকরণের বাম পক্ষ ছিল ab স্কয়ার, এটার সাথে যোগ হবে 2 নং সমীকরণের বাম পক্ষ, 2 নং সমীকরণের বাম পক্ষ ছিল ac স্কয়ার। এখন যোগ হবে 1 নং সমীকরণের ডান পক্ষ, 1 নং সমীকরণের ডান পক্ষ পেয়েছিলাম আমরা bd স্কয়ার যোগ ad স্কয়ার প্লাস 2 ইন্টু bd ইন্টু ডি, এটার সাথে যোগ হবে 2 নং সমীকরণের ডান পক্ষ, 2 নং সমীকরণের ডান পক্ষ ছিল ad স্কয়ার যোগ cd স্কয়ার মাইনাস 2 ইন্টু cd ইন্টু ডি। শিক্ষার্থীরা এখন লক্ষ্য করো ab স্কয়ার যোগ আমরা ac স্কয়ার ঠিক থাকলো, আমরা ad স্কয়ার পেয়েছি দুইটা, তাহলে দুইটা ad স্কয়ারে যোগ করলে 2 ad স্কয়ার, তারপর তাকে bd স্কয়ার যোগ cd স্কয়ার প্লাস 2 bd ইন্টু ডি মাইনাস 2 cd ইন্টু ডি। এখন আমরা বিসি বাহুর সমদ্বিখণ্ডক হলো এডি, অর্থাৎ এই ডি বিন্দুতে বিসি বাহুটা দুই ভাগে বিভক্ত হয়েছে, অর্থাৎ বিডি এবং সিডি কি পরস্পর সমান। তাহলে আমরা এখানে লিখতে পারি 2ad স্কয়ার যোগ বিডি স্কয়ার আমরা ঠিক রাখলাম, আর সিডির জায়গায় বসাইতে পারি বিডি, তাহলে বিডি স্কয়ার 2 ইন্টু বিডি ইন্টু ডি মাইনাস 2, সিডির জায়গায় আমরা আবার বসাতে পারি বিডি, তাহলে বিডি ইন্টু ডি। এখন আমরা এটা কি করতে পারি, কাটতে পারি, কাটার পরে এখানে লিখতে পারি 2ad স্কয়ার যোগ 2 বিডি স্কয়ার, এই যে বিডি স্কয়ারের যোগ করে, তাহলে দেখো ad স্কয়ার যোগ ac স্কয়ার সমান 2 কমন নিলে ad স্কয়ার যোগ বিডি স্কয়ার প্রমাণিত। শিক্ষার্থীরা আশা করি তোমরা ভিডিওটি দেখে ক্লাসটি অর্থাৎ অ্যাপোলিনিয়াসের উপপাদ্যটি তোমরা বুঝতে পারছো। বুঝতে অসুবিধা হলে ভিডিওটি থামিয়ে বারবার দেখো, আশা করি বুঝতে পারবে। আজকে এ পর্যন্তই, আগামীতে আবার অন্য একটি উপপাদ্য অথবা উপপাদ্যের অনুশীলনী নিয়ে তোমাদের সামনে হাজির হব। ভালো থেকো সবাই।